নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি আজকে ধ্যান শেখা ক্লাস সেশন 17। আমার মনে হয় আপনাদের আমার এই ধ্যান শেখার অনলাইন ক্লাসটি খুবই ভালো লাগছে, কারণ আমি খুব ভালো ভালো কমেন্ট পাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখা ক্লাস থেকে সেশন 17 নম্বর আজকের সেশন। এবং আজকের প্রশ্ন, সম্মোহনের মানে হিপনোসিস। ভক্তরা জিজ্ঞেস করছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজিকে, সম্মোহনের মানে হিপনোসিস দ্বারাও তো মানুষের রূপান্তর ঘটানো যায়, তাকে এক বিশেষ ছাঁচে ঢালা যায়, সাইকোলজিস্টদের সাহায্যে এটা করা যেতে পারে সহজেই। তাহলে ধ্যানের প্রয়োজন কি? সুন্দর যুক্তি আছে। তো এই বিষয় উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলেছেন, সম্মোহনের সাহায্যে মানুষের আচরণ পাল্টানো যায়, তার ব্যবহার পাল্টানো যায় সাময়িকভাবে, এতে কিন্তু তার রূপান্তর ঘটে না। ধ্যানের অন্যতম উদ্দেশ্য মানুষের রূপান্তর ঘটানো, মানে ট্রান্সফরমেশন। বুঝিয়ে বলছি, মানে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি তার ভক্তদের বা তার শিষ্যদের বুঝিয়ে বলছেন ব্যাপারটিকে। কমিউনিস্ট শাসনেও দেশবাসীর আচরণ নিয়ন্ত্রণ করা হয়েছিল, কিন্তু এর মাধ্যম ছিল ভয় ও নিপীড়ন। অতএব কমিউনিস্ট পদ্ধতি ও সম্মোহনের মধ্যে পার্থক্য আছে। ব্যবসায়িক বিজ্ঞাপনদাতা মানুষের মগজ ধোলাই করেন, এও এক ধরনের সম্মোহন। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমাদের কাছে মহারাজজি বলছেন, কিন্তু ডাক্তার ও বিজ্ঞাপন দাতার মধ্যে পার্থক্য আছে। ধ্যানে ভয় বা মগজ ধোলাইয়ের কোনো স্থানই নেই। সম্মোহনকারী ডাক্তার কি করেন? তিনি চেষ্টা করেন রোগী যাতে সমাজে নিজেকে মানিয়ে নিতে পারেন, তৎকালীন সামাজিক মূল্যবোধের সঙ্গে সে যাতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। ধ্যানে কি হয়? আপনার মনে প্রশ্ন ওঠে গতানুগতিক জীবন সম্বন্ধে। সমাজ আপনার উপরে যে ভাবমূর্তিগুলি চাপিয়ে দিয়েছে, আপনি সেগুলোকে অতিক্রম করার চেষ্টা করেন। আপনি নিজের অস্তিত্ব নিজেই প্রশ্ন তোলেন। সমাজের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে মানুষ নিজেকে সম্মোহিত করে রেখেছে। ধ্যান মানুষকে সাহায্য করে সব রকম সম্মোহন থেকে বেরিয়ে আসতে। মানুষকে তীব্রভাবে সচেতন হতে বলেন ধ্যানের উপদেষ্টারা। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম খুব সুন্দরভাবে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি আমাদের কাছে আজকে এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। এবং যারা যারা আমার এই ধ্যান শেখা ক্লাসের আগের এপিসোড বা ভিডিওগুলো মিস করেছেন, অবশ্যই তাদেরকে আমি অনুরোধ করবো আমার মেডিটেশন প্লে লিস্ট, মানে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল যে মেডিটেশন প্লে লিস্টটি আছে সেখানে যাবেন এবং আগের ধ্যান শেখা ক্লাস যে সেশনগুলো আপনারা মিস করেছেন সেগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার আসবো এক নতুন সেশন নিয়ে। তাই যাওয়ার আগেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।